না ভাই ও মুখে দিতে মস্ত তোরা তো গাইরা মনে করো মাতি আইছি আমারে কিদার লাগি কোনো দরকার নেই দরকার আছে সামনে তো কুরবানি আইছে কুরবানি বাইন জামনা নি কুরবানি তো দিতাম মানে দাম তো কইতাম গরু একটা বই দেখে দিলাই মানে কিতা করতে না ভাই একটা হইতো না আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব লোকেরও তাই 2টা 3টা করে দেয় আমরা কমপক্ষে বড় বড় 2টা দেওয়া লাগবে মানে বড় দুইটা এলো তো টাকা পয়সা দরকার আছে আমি বললাম বড় দেখে একটা দিলাই মানে আর আগামী বছর না হইলে বড় দেখে দুইটা দিলাম টাকার টান থাকলে দরকার লাগলে শুধুটা খাই না গরু কিন্তু শুধু হইতো না শুধু হইলে তো তুমি এটা হারাম না ভাই মানুষে দেখতে হবে মানুষে কইতে হইব না আমার কত স্বপ্ন আছে ফেসবুকে পোস্ট করতাম গরু কিনা গরু লইয়া ফেসবুকে পোস্ট করতাম তখন তো গরু কিনাও লাগবে ভাই যে চালাবান কুরবানি দেওয়া আমরা আল্লাহ রাজি খুশি হওয়ার লাগে আল্লাহর খুশি হওয়ার লাগে মানে মানুষ টাকা লাগে তো কোনো কুরবানি না গ্রাম আমরা একটা মান সম্মান আছে না বলছেন আমরা যদি গরু 2টা অথবা 3টা না দেই তে আমরা কেউ দাম দিব না কুরবানি তো মানুষের দেশ হওয়ার লাগে মানে মানুষের দেখাইবার লাগে মানুষের দেখবো না আগামী বছর দিব না এটা বাক্কা আগে মানুষের সবল লাগে ওটা শুনছি এখন তো আর ইলা নাই অনেক সকলেও ফেসবুকে আপলোড দেয় ওই দেখতাই না ফেসবুকে মানে দেখাই ফেসবুকে আমার বন্ধু তো ফেসবুকে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ফেসবুকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বলে গরুর দেখাইতাম তারা সব নিয়ত আমরা এটা মানে আল্লাহর খুশি করার লাগে আমরা তো কুরবানি দিত আল্লাহ রাজি খুশি না ওই তো না দেশালা খান টেকা ম্যানেজ হইলা দেশালা খান বড় 2টা গরু আচ্ছা মাত নেই কেন মানে যাই আচ্ছা ভাই গরুতে পাত এটা বেটা হুট পাই আসলাই তো আচ্ছা আমরা এটা কুরবানি দেওয়া লাগবে না কুরবানি তো দিতাম বেটা কুরবানি দেওয়ার লাগিয়ে তো তোমারে আমি চুকাইতাম তুমি এক কাম করবা আজকে বিকালিয়া একবার যাইবাই বুঝছো নি রোড কাউ এদি বাজার এদি ইয়া দেখবা বড় বিশাল একটা কোনো আনো আসেনি বড় বিশাল দি মুই বারকে 2টা বুঝছো নি বড় বড় বিশাল গার মঞ্চের ওটা দেখানি লাগবো আমরা দেনে কুরবানি দিতাম আমরা যে টাকা আছে আমরা এটা মান সম্মান আছে না নি বেটা আমরা যেটা মানুষের দেখাই বলে কুরবানি দিতাম আমরা আল্লাহ তাআলারে দেখাই বলে কুরবানি দিতাম আল্লাহ তাআলা তো বেটা বাদে দেখবা আগে গার মঞ্চে দেখতে হইব না নিতে আমরা কুরবানি দিতাম আমরা টাকা আছে আমরা মান সম্মান আছে না নি ব্যাক করলে আমার ঘর গিয়া তুই কিলাবি পেলে রে খালি আদিস দৌড়াস খালি যা আমার ঠান্ডা মানুষকে আমরা কুরবানি দিতাম আল্লাহ দেখতাম ওই খালি আল্লাহ তো এমন দেখবা আমরা তাহলে কুরবানি দিমু করবো না আল্লাহ তো দেখবা না দেখছে নাই আল্লাহ তো হলতেও দেখুন তার মানুষে দেখতে হইব তো আমরা দেনে ঠেকা আছে আমরা এটা মান সম্মান আছে মান সম্মান বেটা তুই কিতা দেনে উইলে রে বেটা আমার ঘরে রইয়া কয়টা কি আরো হাদিস পাদিস লই যাই আমার খান রাখবো ইটা খরচ কেনে গাঁৱৰ মানুষেরা হলরে হইব বলে আমার আব্বা 3 লাখ টাকা দিয়ে একটা লইবা 1.5 লাখ টাকা দিয়ে এটা লইবা টাকা এটা আমার কিটা টাকার হুমকি আছে নি মানুষের কাছে কত সুদর টাকা ভাই ওগুলো লইমু সব তুই লইয়া সারা অকল দিন দিয়ে কুরবানি দিমু সুদের টাকা দিয়ে কুরবানি কিতা দিতাম পারলে 2 টাকা দিয়ে দাও দি সুবাহান আমার এখন কিটা টাকা নাই নি বেটা এখন কিটা গাঙ্গে দিবাই যাইছে নি কিটা টাকা নাই নি এটা সুদ পাইতে চাইছো মানুষের দেই যে আমি 2000 মাস শেষে তারা আমারে খুশি হয়ে যায় 1000 2000 দেও কিন্তু সুদ হয়নি ওটা সুদ নি এটা আমরা বড় করে কুরবানি এটা মুটরে দেখান কইছি ওখান করবে তুই যাইবে গিয়ে আবার আরো বড় গরু দেখবে সুদর টাকা তুই কিটা খাইতে না নি আমার দিবি সুদর টাকা আমার রাইতে অন্য গিয়া এটা এটা খেগুই খাইছে রে সুদর টাকা গার্মেন্টের কথা শুনোস নি সাইজটা তোর গার্মেন্টে ভাত খাবাইব নি তুই আমার ঘর খাসনি না আর খার ঘর খাস তোদের যখন কইছো ওখান বিকালে যাইবে গিয়া গরু দেখে আইবে আইটা আমাদের জানাইছু জানাইলে চিনোস নি আমাদের ওটা নেবার ঘুরে লাইনি মালকে ভাতটা মেন তুমি সুদের টাকা দিয়ে কুরবানি দিতাম রে বেটা আবার কই সুদর টাকা নাই রে বাবা তুই ওরা কইছি বড় গরু দিতাম দিমু আমি বড় গরু তোরা কইছি গরু লইছো তুমি তোমার কুরবানি দেবো আমি বেড়া মাঝে তুই এটা সুদের টাকা দিয়ে কুরবানি দাবি আমার যত আইতা নাই আর বুঝাটা আল্লাহ দিনে সুদটাতে মাতে যেও তুমি তোমার সুদের টাকা দিয়ে কুরবানি আমি তোমার লগে না বেটা এটারে সুদ হয় না বে এটারে কই ইন্টারেস্ট বে এটাতে তারা দেই আমি কিছু তারা আমারে আবার ফায়দা দেয় কিছু বুঝছো তুই বুঝা যা রে বেটা যেও তুমি তোমার আমি দিতে পারলাম না
তোমার লগে আমি নাই যদি আমি তোমার বলে কি টাকা দেনা তোমার মাংস কই তোমার এটা এ বেটা এ কিতাবে ও ভাই আয় রে বাবা ভাই আয় তুই তাইছ না রে বাবা তুই তো ভাই আয় রে বাবা যা আল্লাহ কোটা হান্তা শুনলো না আমার ভাই ও করলো কিতা ইগুরে গাল মানছে সাল্লা একবারে নষ্ট করে দিবা লাগলে বা কিতা লাগি না খেয়ে দেন কইছিল মাটি সাত পড়ছি করতাম আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল সব তো মাটি সাত পড়ছি ওইটা তো বেশ ভালো না আমার এখন সুটটা খাইলি তো বলে আমার ব্যবসা কৈতিক বাপ দাদার ব্যবসা আমার সবাই কি করে এবারটা বাতি যায় এটা চা দিয়ে দেবা মাথা গরম করে লিছে তোর পাচিটাও বুঝ চা দে বালা নিবা কিতাব ভালো আছেন হয় আলহামদুলিল্লাহ ভালো আমার তো মনে মনে তো ফুকাই না ও না আমিও নমাজ হই যায় ওখানে বুঝতাছি কিটা দরকার কোন চেন কিটা হইছে মনের ভাই তেরে বলে সত্যি গায়ে হাতে ধরে কুরবানি করে এই কিটা ঠিক ইয়া আল্লাহ এখন শুদ্ধ কি টাকা তুই দিলে কুরবানি দিলেই তো কিটা কইতাম ওর না বুঝছো নি সমাজের বর্তমান যে অবস্থা হইছে বুঝছো নি এখন কুরবানির প্রতিযোগিতা শুরু করেছে যে মুখে দিলে অত বড় একটা হিন্দি দেখাইয়া আমি দেওয়া লাগবো আরো বড় একটা যাতে আরো মানুষে মাতোন এলাকার মানুষে মাতোন যে আমি দিলাম বা বড় একটা কুরবানি দিলাম এটা আসলে দুঃখের বিষয় আসলে তো এটা তো বা শরীর সম্মত না ও যে এরা যে কুরবানি দেয় 2 লাখ 3 লাখ টাকা করতে যে দেয় এটা কুরবানি তো মনে হইলা হাদিস শরীফ বইলা বানাইছে বুখারী শরীফ প্রথম হাদিস হইল গেরি ইন্নামাল আমালু বিন নিয়ত নিয়ত হইল সবচেয়ে বড় প্রত্যেকটা কাজের মূল হইল তার নিয়ত এখন ওই যে কুরবানির যে বিষয় কুরবানি পুরাটা ডিপেন্ড করে তার নিয়তের উপরে 1 লাখ টাকা দিয়ে দেব বা 70,000 টাকা দিয়ে দেব 80,000 টাকা দিয়ে দেব মূলত তার নিয়তের উপরে হইল সবটা ও যে এইটা যে বিষয় এটা তো দেখতে গেলাম তাকে কোনো একটা উদ্যোগ নেওয়া লাগবে এটা তো সমাজের ধীরে ধীরে দেখতে এমন এক পর্যায়ে যাইলাম আমরা এই একবারে শেষ পরিণতির দিকে আমরা যাইলাম কি আমিও মনে গেলাম আমার মুরব্বী ওজনের লোকে এই যে অবস্থা এটা শুরু করছেন প্রতিযোগিতা শুরু করছেন এই হিসাবে আমি অবগত হরমোনের কথা বিষয় নিয়ে ওয়াজ করতাম অনেকে জানে না তো এটা সবরে জানাই তুইব আর আমরা যারা আছি সবরে ওগুলা হইও যে এটা পারে না এটা এটা বাদ জিনিস এগুলা থেকে আমরা বিরত থাকতাম কুরবানি আমরা দিতাম আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশি করা দেয় আল্লাহর হাত দিয়ে খুশি করা থাকে কিন্তু এটা করলে তো কুরবানিও হইতো না আর আমরা সমাজ নষ্ট হয়ে যাব আমরা ধর্ম হইল গাড়ি শান্তির ধর্ম ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম আস্থা বিশ্বে মানে কিন্তু আমরা এই যে কুসংস্কার গুলা নিয়ে করলাম এগুলো তো আমরা ধ্বংসর থাকি আমরা যে ইসলাম রে আমরা নিচের দিকে নামাইলাম এটা হইয়া আল্লাহ সবরে সঠিক বুঝদান করতা আর তুমি ওখানে ইমাম সাহেবরে হইও আর আমি ইমাম সাহেবরে হই মনে বিষয়ে তাই ওয়াজ করতে হইবা গাঁর মানুষ অবগত হইতে বই যে অবস্থা গাঁও থেকে যদি আমরা কোনো পদক্ষেপ না নেই সামনে দিয়ে দেখতে আর ইতালি আরো বিশাল মার্কেটিং হইব যত দিলে তত আপনার খালি বড় হইবে যে একটা অবস্থা শুরু করছেন সেইটা কিন্তু ঠিক না না এটা উঠেও ঠিক ও তালুকদার সাহেব ও তালুকদার আপনার মুলা বেটা নি বেটা ওই বেটা আজি ভালো আছেন ইবা কিলা কিলা তো আইলাম ও আমার গরুটা তো আছো গরুটা রে বাবা এখনো আইছে না আমার ভয় তো লুজার বুঝছনি পাকা দুটোই তো গরু কিনছি 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি বড় গরু মালা দি আমি হাতাই রাস্তা গাও মাইকিং করাই যা রে বাবা সারা গাঁর মানুষের দেখাইমো আমি গরুটা বুঝছনি আইছো একটু আচ্ছা একটু সময় পরে ও তুমি যে আপনি মাতামাতি করলা সারা গাঁর মানুষ দেখাইছে ফুলের মালা লাগাই একটা গাঁও চোখ করে দেওয়াইছা এটা কিতা বেটা না স্যার এটা কোন হাদিসে পাইলা দেখলে তোমার ব্যক্তিগত কোনো হাদিস দিস নি কেনে বেটা গরু কিটা দেখাই কেমন নি গাঁর মানুষের গরু কিতা এই যে ইব্রাহিম ইসলাম যে কুরবানির প্রচলনটা হইয়া গেছলা এটা কিতা মানুষ দেখাইবা দেখি এটা প্রচলন হইয়া গেছলা নি আমি কই আপনারে আপনি মুরব্বী মানুষ কিতাও কইতাম আপনারে বুঝছেন কিন্তু আমি খোয়া লাগে কেউ বাবা বয়স বাক্কা হয়ে গেছে মানুষ অনেক কোম্পানা মরে এটা খাওয়াও যায় না আর আপনার লানি বয়সী মানুষ অনেক বেশি আমরা সাইডেই থাকি আর দুনিয়াটা কোনটাও নাই ওই যে মানুষ দেখাইতায় ফুলের মালা লাগাইয়া এই সেই টাং ফাং ইটা যে করতায় মানুষের ইচ্ছা কিতা করতো দুনিয়াতে আমরা কদিন বাঁচবো 6 বছর আর আছি আর বর্তমানে হলে এটা বুঝে বাবা সে মানুষ দেখাইবার কিতা করে সে কিতা কইরা কুরবানি কিলা দে বুঝছো নি ওই যে আপনার যে বিষয় এত মানুষের আপনি যাইরা দেখাইতা মানছি আপনার এইটা লইয়া মজা করে সমালোচনা করে ও আমি সার দোকানে বসছিলাম কতজনে কত কমপ্লেন জানাইছেন তাইনেও গেছে কতজনে কতটা কইছে আপনি যে এই সেইটা করে আপনার গাঁও রাস্তা আমাকে আটতে পারেন না বুঝছেন এই যে একটা অবস্থা
সমাজে একটু বুঝার চেষ্টা করেন দুনিয়ায় কোনটাও নাই এখানে বেটা আমি কুরবানি দিতাম না আমি যদি বড় টাকা দিয়ে বড় কুরবানি দিতে হইলে তুজার অর্থ সুনাম বাড়বে এখন কুরবানি- অমুক পাও তত টাকা দিয়ে এটা বড় কুরবানি হচ্ছে তো এটা যে চাচা আপনি ক্ষতিগ্রস্ত হইবা সম্পদও যাইব আর বাবা এটা হারাম টাকা বেশি চিন্তা এটা বেটা আমি ফোন আছে কয়টা কিতে ও হ্যালো কিটা ও আল্লাহ গো আমি শেষ আমি রাস্তা কই গেছি ও ভাই গেল্লা বাটি দা আমি শেষ কি হয়েছে ওটা আমি শেষ রে বাবা আমার জীবন শেষ কিতে ও হইছে? বললা কিটা ও তোমার হ্যালো ও দইছে ও কি হয়েছে ঘটনা আল্লাহ রে বাবা রে আমি শেষ রে বাবা আল্লাহ বেটা তো মরি গেছে তো মানে দেখো দেখছো নে উপস্থিত প্রমাণ পাইছ ও যে হারাম টাকার জিনিস দিয়ে কোনো শান্তি পাইতে না দেখো আজ তোমার 2 লাখ 3 লাখ টাকা নষ্ট হয়েছে এটা কোনটাও না ও বেটা আমার গরু মরি গেছে রে বাবা রে আমার কুরবানির গরু আমি কিতা কই বাবা শুনো ও দেখো একটা গরু মরছে তোমার তোর বেশি কোনটা হয়েছে না এমন যদি তোমার যদি প্রয়োজন একটা রোগ হয়ে যায় তো কিতা করবা এখনো বুঝার চেষ্টা করো দুনিয়ায় কোনটা আর না দুনিয়া থাকার জায়গা নাই সারা জীবন যেটুকু পারো এখন শেষ সময় আইসো তো বউবা হইয়া যেটা সম্পদ দোলা করছো ওইটা মানুষের করবো এবারে বিলিয়া দেও দিয়া তৌবা করো আবার আল্লাহর প্রতি ফিরে আও যদি কমতে আর রুজি করো কুরবানি যদি এটা নাও পারো তারপরে জীবনের একটা শান্তি পাইবা বেটা জীবনের যে একটা শান্তি জীবনের প্রশান্তি তুমি পাইবা দেখছো নি এখনো বুঝো এখনো সময় আছে এটা পথ থেকে ফিরে আও সহজ পথ আও সহজ পথ আও আর সঠিক পথ আও আর এটা সারা বাবা ওই রে বাবা রে আমি অনেক বুঝছি রে বাবা বুঝছো নি তুই অত সময় আমারে বুঝাই সত্যি বাবা তোরা লাগান মানুষ থাকলে রে বাবা এখন এটা তো হলো আর ইটা রে বাবা আমারে মূর্তি তো নেই না তোবা ওরা মূর্তি তো দে আমাদের সে তোবা ওরা রে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা রাখি ভিডিও পুরোটা দেখছই আসলে হালাল জিনিস বক্ষণ করা এটা হইলো আমরা সনদাকি ফরজ আমরা যেন হারাম থাকি বিরত থাকি হারাম যেহেতু পন্থা আছে সব পন্থা থাকি যেন আমরা বিরত থাকি লোক দেখানো কুরবানি থাকি আমরা বিরত যেন থাকি আমরা কুরবানি নিয়ত যেন থাকে আল্লাহ ও আল্লাহর হাবিবরে খুশি করার থাকি ভিডিওটা আমরা আসলে উপস্থিত ভাবে করছি কোনো প্রিপারেশন আসিল না কোনো ভুল করতে হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা পরামর্শ দিবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা নেক্সট কোনো ভিডিও আমরা আরো সুন্দরভাবে করবো আপনারা সামনে আমরা তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম